১ জীবনযুদ্ধে কখনো ভয় পেও না। এই জগতে জন্ম নেওয়া মানেই সংগ্রাম। যে মানুষ সত্য ও ন্যায়ের পথে চলে তার রক্ষার দায় আমার। ভয় মানুষের মনকে দুর্বল করে, কিন্তু ধৈর্য তাকে বিজয়ের দিকে নিয়ে যায়। তাই কর্ণের মতো দৃঢ় হও, অর্জুনের মতো সাহসী হও, তোমার কর্তব্য করো, আমি তোমার সঙ্গে আছি। ২ আত্মা অমর, দেহ ক্ষয় হয়, আত্মা নয়। এই দেহ একদিন ক্ষয় হবে, কিন্তু আত্মা চিরন্তন, অপরিবর্তনীয়, জন্মহীন ও মৃত্যুহীন। তুমি যার জন্য শোক করছ তার আত্মা কখনো নষ্ট হয় না। দেহ পরিবর্তিত হয়, যেমন মানুষ পুরানো বস্ত্র ফেলে নতুন পরে। এই সত্য জেনে দুঃখকে জয় করো। ৩ কর্মই তোমার ধর্ম, ফল ঈশ্বরের হাতে। মানুষের কর্ম করার অধিকার আছে, কিন্তু ফলের ওপর তার অধিকার নেই। যে কর্ম ফলের আশায় করে সে বন্ধনে পড়ে, আর যে কর্ম কর্তব্য মনে করে সে মুক্তির পথে চলে। তোমার সৎ এবং নির্লিপ্ত কর্ম একদিন অবশ্যই ফল দেবে, সেটি সময় ঠিক করে রাখি আমি। ৪ মনকে জয় করতে পারলেই জগৎকে জয় করা যায়। মনই মানুষের সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রু। যেই মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার কাছে সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সব এক হয়ে যায়। যোগ মানে শুধু বসে ধ্যান করা নয়, যোগ মানে মনকে শান্ত রাখা, নিয়ন্ত্রণে রাখা, সত্য ও সুখের দিকে নিয়ে যাওয়া। ৫ যে ভক্ত একটুও স্বার্থ ছাড়া ভালোবাসে তাকে আমি কখনো ছাড়ি না। আমি সেই ভক্তকে সবচেয়ে বেশি ভালোবাসি যে আমাকে কিছু পাওয়ার জন্য নয়, কেবল ভালোবাসার জন্য ভালোবাসে। যে প্রতিটি কাজে আমাকে স্মরণ করে আমি তার পাশে থাকি, তাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাই। ৬ আসক্তি দুঃখের মূল, ত্যাগেই শান্তি। যেখানে অতিরিক্ত ইচ্ছা সেখানে দুঃখ, যেখানে আসক্তি সেখানে ভয়। যে ইচ্ছা ও আসক্তি ছাড়তে পারে সেই মুক্তি পায়। ত্যাগ মানে সবকিছু ফেলে দেওয়া নয়, ত্যাগ মানে অন্তরের আসক্তি ছিঁড়ে ফেলা। ৭ যখন ধর্মহানি হয় তখন আমি অবতীর্ণ হই। যখন পৃথিবী অধর্মে ভরে যায়, যখন দুর্বল মানুষরা অত্যাচারের শিকার হয়, যখন সত্য চাপা পড়ে যায়, তখন আমি জন্ম নিই। আমি অবধারিত, কারণ সত্যের জয় নিশ্চিত। ধর্ম রক্ষার জন্য আমি যুগে যুগে ফিরে আসি। ৮ সত্যিকারের জ্ঞানী সেই যে সব কিছুকে এক মনে দেখে। যে মানুষ ব্রাহ্মণ পশু কুকুর অপবিত্র সবকিছুর মধ্যে একই আত্মা দেখতে পারে সেই সত্যিকারের জ্ঞানী। যে সমবেদনা দয়া ও শান্তিকে হৃদয়ে ধারণ করে সেই আমার সত্য ভক্ত। ৯ নিজেকে জেনেই সব কিছু জানা যায়। জগতে যত রহস্য আছে তার চাবি মানুষের নিজের ভেতরেই লুকিয়ে আছে। তুমি যদি নিজের আত্মাকে জানতে পারো তবে প্রকৃতি সময় সৃষ্টিকর্তা সব কিছুকে জানতে পারবে। আত্মজ্ঞানী মুক্তি। ১০ ন্যায়পথ কখনো সহজ নয়, কিন্তু এটাই আলোকের পথ। ন্যায়ের পথে হাঁটলে তোমাকে পরীক্ষা দিতে হবে। তোমার কাছের মানুষও বিরোধিতা করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সত্যই জেতে। তুমি ন্যায় এবং কর্তব্যের পথে থাকো, আমি তোমার পথপ্রদর্শক হব।